আসসালামু আলাইকুম। গতকাল রাত্রে আমার মাথায় একটা আইডিয়া আসছে। ঢাকা শহরে এত পরিমাণের আন্দোলন হচ্ছে, গণজামায়াত হচ্ছে, যে শাহবাগে বিশেষ করে ওরা পায়খানা প্রস্রাব কোথায় করে, বাথরুম কোথায় করে, এই চিন্তাটা আমার মাথায় গতকাল রাত্রে আসছে। তো ভাবলাম আমি বিদেশি থেকে কি করতেছি, বিদেশি থেকে তো কিছু করতে পারতেছি না, প্রবাসী থেকে কিছু হচ্ছে না। এখন ভাবতেছি শাহবাগের আশেপাশে যদি আমি একটা পাবলিক টয়লেট করি, আমার যদি ওখানে প্রতিদিন 10,000 মানুষ উপস্থিত হয়, 10,000 ওখানে গড়ে গড়ে 10,000 হবে। তো আমার টয়লেট যদি দৈনিক 5,000 মানুষ ইউজ করে 25,000 টাকা দৈনিক আসে আমার, তাহলে মাস শেষে হবে এটা 7.5 লাখ টাকার মতো। তাহলে ব্যবসাটা তো খারাপ না। প্রতিদিন তো আন্দোলন হচ্ছে, আন্দোলন কোনো না কোনো আন্দোলন হচ্ছেই, বা শাহবাগে ঘিরে কোনো না কোনো আন্দোলন হচ্ছে। তো আমি চিন্তা করতেছি ওখানে একটা টয়লেট করব, টয়লেট করে কুতিপতি হয়ে যাব, টয়লেটের ব্যবসা করব। মানে মানুষ ওখানে গিয়ে পায়খানা প্রস্রাব করবে, আমাকে 5 টাকা করে দিবে, আমার 25,000 টাকা হবে দৈনিক। মাস শেষে 7.5 লাখ 7.5 লাখ টাকা হবে। আমার এটাতে ইনভেস্ট করতে হবে, বেশিতে 5 লাখ টাকা ইনভেস্ট করতে হবে। তো 5 লাখ টাকা তো হাতে নেই, তারপরও ভাই ব্রাদার কাছ থেকে দাঁড় কর্য করে নিয়ে ব্যবসা শুরু করবো ইনশাল্লাহ। যদি আমার এই ভিডিওটা যদি শাহবাগের বা ঢাকা শহরের আশেপাশে কেউ দেখে থাকেন, তাহলে আমাকে একটু নক দিবেন। ওইখানে কোনো পাবলিক টয়লেট আমি করার মতো পরিস্থিতি আছে কিনা, বা আমাকে ব্যবস্থা করে দিতে পারবেন কিনা একটু জানাবেন দয়া করে। প্রতিদিন যে পরিমাণ আন্দোলন হচ্ছে, আমার এই 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 কথাটা আমার আগে মাথায় কেন আসলো না দেশে থাকতে। বিদেশে আসার পরে আমার ব্রেনটা খুলে গেছে। এখন ওই প্রতিদিন যে পরিমাণ আন্দোলন হচ্ছে, 10,000 মানুষ তো অবশ্যই শাহবাগকে ঘিরে হয়। তো এরা পায়খানা প্রস্রাব কোথায় করে? তো পায়খানা প্রস্রাবের জন্য আমি একটা টয়লেট, পাবলিক টয়লেট করব, ইজারা নিব। তো ভাই ব্রাদার যারা আছেন ওখানে আমাকে একটু নক দিবেন, যদি আমি করতে পারি আর কি, আমাকে একটু হেল্প করবেন, তাহলে ব্যবসাটা খারাপ হবে না। সবাইকে অগ্রিম ধন্যবাদ। আমাকে এই যে ইনফরমেশনটা একটু আপনারা সবাই দেওয়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।